কিরকম মানে কবিতা কিন্তু গল্প থাকে কবিতাতে, তাকে বলা হয় গাথা। তার মানে তোমার একটা গল্প, যে কোনো একটা গল্পই হোক না কেন, সেই গল্পটা গল্পের মতো করে না বলে, সাধারণভাবে না বলে কবিতার মতো করে বলা হয়, এইটাকে বলা হয় ব্যালাড। তো ব্যালাড কি বুঝলা না বলো? আমি যে কথাটা বললাম তুমি কি বুঝছো ব্যালাড কাকে বলে? ফাইন। তো হ্যাঁ 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 হ্যাঁ, গল্প আকারে কবিতা বলা হয় না, কবিতা আকারে গল্প বলা হয়। বুঝছো কথা? হ্যাঁ, কবিতার আকারে গল্প। ধরো ৭১ যে বিজয়টা হয়েছে, সেই বিজয়ের সময় কি কি হয়েছে, সেই বিষয়গুলো তুমি কবিতার মতো করে বললা। যে তোমার আরে হাসান হোসেন গেল তখন মদিনার ওপারে। আমার কথা কি বুঝছো কথা? তার মানে এইভাবে সুরে সুরে তুমি গল্প বলতেছো, হাসান হোসেনের গল্প যখন তুমি সুরে সুরে বলতেছো, তখন সেটা ব্যালাড হয়ে যাচ্ছে। ইন দ্য সেম ওয়ে, যখন আমরা মুক্তিযোদ্ধাদের কথা বলতেছি, তারপরে মুজিবের কথা বলতেছি, এই কথাগুলো যখন আমরা সুর দিয়ে বলতেছি, মানে যেটাকে কবিতার আকারে বলতেছি, তখন তাকে আমরা বলবো হচ্ছে কি বলে গাথা। যেমন কি বলে একটা একটা এরকম দেখো, অমূল্য লাহিড়ী তুমি টাকায় করবা কি, ঠিক আছে? তারপরে তুমি বললো কি, তুমি আহ, এটা করো, তারপর তুমি গায়ে ঘষো ঘি, তাহলে এই যে কি আর ঘি মিলে গেল না, এই যে কবিতা হলো। তো উনি কিন্তু একটা গল্প বলতেছে, অমূল্য লাহিড়ীর গল্প বলছে, গল্পটা সে কবিতার মতো করে বলছে, এটাকে বলা হয় গাথা, ব্যালাড। কি আর কি বোঝাতে হবে? দুর্বল ভাবে বলবো না, না বুঝলে বলবো স্যার বুঝি নাই, আবার বুঝিয়ে দেবো। এই যে বিষাদ সিন্ধু একটা কবিতা আছে তোমার এখানে, সেই বিষাদ সিন্ধু সেই মহাকাব্য, এই মহাকাব্যে কিন্তু তোমার সুরে সুরে একটা গল্প বলা হয়, এবং সেই গল্পটা হচ্ছে মহররমের গল্প। মহররমের গল্পটা বলা হয় কিন্তু কবিতার মতো করে। ঠিক আছে, তোমরা যখন পড়বা তখন দেখবা যে এখানে এসে পুরোটাই আছে হলো কি গল্পটা কবিতার মতো করে বলা হয়। তো আমাদের সেকেন্ড ইয়ারে আমাদের পড়তে হবে একটি কবিতা। সেই কবিতাটার নাম হচ্ছে তোমার অ্যানশিয়েন্ট ম্যান, দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যান, এইটা কবিতার নাম, দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যান। তো এই কবিতাতে কিভাবে গল্পটা আছে আমি তোদেরকে একটু বলে দিই। দেখো, এই কবিতার শুরুতেই এভাবে গল্পটা আছে। এই যে বৃদ্ধ নাবিকের ছবি আমরা দেখছি, আর এখানে দেখছি তিনজন মানুষের ছবি দেখছি। বৃদ্ধ নাবিক কি করলো, সেই গল্পটা কিন্তু এই কবিতায় আছে, আমরা দেখে নিই। ইনি একজন বৃদ্ধ নাবিক, এবং সে তিনজনের মধ্যে একজনকে থামায়। তিনজন পথিক যাচ্ছিল, তাদের মধ্যে সে একজনকে থামিয়ে দেয়। তোমার লম্বা ধূসর দাড়ি আর চকচকে চোখ, এখন আমাকে থামালে কেন? এই জন বলে, এইজন বলতে যাকে থামায় সেটাকে বলে, লম্বা ধূসর দাড়িওয়ালা লোক, চকচকে চোখওয়ালা লোক, তুমি আমাকে থামালে কেন? তখন এই লোকগুলো যাচ্ছিল হচ্ছে বিয়ে খেতে, বিয়ের বাড়িতে উৎসবে যোগ দিতে। সে বলছে, বরের বাড়ির দরজা পুরোটা খোলা, এবং আমিও তাদের আত্মীয়। অতিথিদের দেখা যাচ্ছে, ভোজের আয়োজন হয়ে গেছে, আনন্দের সময়ের শব্দ শুনতে পাচ্ছি। তখন সে বলতে এই বৃদ্ধ লোকটা তার চিকন হাত দিয়ে তাকে ধরে রাখে। একটা জাহাজ ছিল, সে বলল। সে কবিতার মধ্যে গল্প বলছে যে একটা জাহাজ ছিল। তখন ওই লোকটা বলছে, থামো, আমার হাত ছেড়ে দাও। ধূসর দাড়ির বৃদ্ধ সঙ্গে সঙ্গে তার হাতটা ছেড়ে দিল সে। তাহলে এখানে যেটুকু পড়লা তুমি, এটা গল্প পড়লা না তুমি? এই কবিতাটা ৬০০ লাইনের কবিতা। তাহলে এই ৬০০ লাইনের কবিতাটাতে একটা গল্প তুমি কিন্তু গল্প পড়ে শেষ করবা। তার মানে এই পুরো কবিতাটাকে বলা হবে একটা ব্যালাড। তাহলে আমরা বাংলা দেখলাম, ইংলিশে এইভাবে বলা হচ্ছে, ইট ইজ অ্যান অ্যানশিয়েন্ট মাইনার, ইট ইজ অ্যান অ্যানশিয়েন্ট মাইনার, and he stopped the three glittering eye, the bridegroom's doors, এই যে এখানে the holds him with mariner। তো এখানে এই যে কথাগুলো তোমরা যে দেখলা, মানে ব্যালাড বিষয়টাকে বুঝছো কিনা, যে ব্যালাড কি? আর কি বোঝাতে হবে ব্যালাড কি? রুহুল সাহেব? হ্যাঁ। আর মায়া? ভেরি গুড। তাহলে এটুকু বুঝলাম যে আমরা ব্যালাড হচ্ছে একটা গল্প, কবিতা, কবিতা হবে কিন্তু গল্পটা সেখানে বলা হবে এই কবিতায়।
তো এখানে একটা কথা বলে রাখতে হবে যে ব্যালাডে কেমন থাকে? ব্যালাডে মূলত ছোট, ছোট স্ট্যানজা দিয়ে কবিতা লেখা হয়। ছোট, ছোট স্ট্যান্জা দিয়ে কবিতা লেখা হয় এবং একটা গল্প চলতে থাকে। এটাই ব্যালাড। তো আমরা শেষ করলাম, ব্যালাডটা শেষ করলাম। এখন আমরা দেখব ওড কাকে বলে? ওড।